হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের প্রিয় চুমকি আপু আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। মামির সাথে যেভাবে কাজ করলাম, গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পাইপ দিয়ে পানি চলে আসবে। আকাশ দীর্ঘদিন ধরে বিদেশে থাকত। তার কাজকর্ম এবং জীবনের প্রয়োজনে তাকে বছরের প্রায় সব সময় প্রবাসে কাটাতে হতো। তবে এবার সে ৩ মাসের ছুটিতে দেশে ফিরে আসো। আর এই সুযোগে তার পরিবারের চাপে সে বিয়ে করল। আকাশ বিয়ে কর গ্রামের এক সাধারণ মেয়ের উপর, যার সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে। দুপুরে রূপ এবং সরলতায় আকাশ মুগ্ধ হয়ে গেল। তার পরিবারের লোকজন ও নূপুরকে খুব পছন্দ করল। যদিও নূপুর ছিল অত্যন্ত গরিব পরিবারের মেয়ে। আকাশের পরিবার চোট, তার বৃদ্ধ বাবা মা ছাড়া আর কেউ নেই। বয়সের ভারে নুবজ বাবা মরণাপন্ন অবস্থায়, আর মাও বয়সের কারণে বেশ অসুস্থ। এমন সময় আকাশের বিদেশে চলে যাওয়ার সময় ঘনিয়ে এল। কিন্তু সে চিন্তায় পড়ল, তার অনুপস্থিতিতে কে পরিবারের দেখাশোনা করবে। তার স্ত্রীর তো নতুন সংসার, তাকে একা ফেলে যাওয়া ঠিক নয়। তাই আকাশ তার একমাত্র ভাগিনা বাঁধনকে তাদের বাড়িতে নিয়ে এল, যাতে সে সবকিছু দেখাশোনা করতে পারে। বাঁধন প্রথম থেকেই বেশ চুপচাপ ছিল, পরিবারের সকলের সঙ্গে মিশতে পারত। তবে নূপুরের প্রতি তার কিছুটা অস্বস্তিকর আচরণ ছিল। দুপুরের মনেও বাঁধন সম্পর্কে অদ্ভুত এক সন্দেহ কাজ করত, কারণ বাঁধনের নজর নূপুরের প্রতি একটু বেশিই ছিল। তবে নূপুর সেটা গোপনে রাখা, কাউকে কিছু বলল না। আকাশ বিদেশে ফিরে যাওয়ার পর বাড়িতে বাঁধন, নূপুর এবং তার বৃদ্ধ বাবা মা ছাড়া আর কেউ রইল না। বাঁধন বাড়ির বিভিন্ন কাজকর্মে সাহায্য করত। তবে নূপুরকে তার প্রতি সতর্ক থাকতে হয়। বিশেষত রাতে নূপুরের অদ্ভুত কিছু অনুভূতি হতো। একদিন বিকেলে নূপুর গোসল করতে গেলে সে টের পেয়েছেন কেউ তাকে লুকিয়ে দেখছে। প্রথমে সে ভেবেছিল এটা তার কল্পনা, কিন্তু পরে সে যখন দেখল গোসল ঘরের জানালার ফাঁক দিয়ে কারো ছায়া, তখন তার সন্দেহ আরও গাঢ় হল। তার মনে হতে লাগল বাঁধনই হয়তো লুকিয়ে থাকে দেখছে, কিন্তু কোনো প্রমাণ ছাড়া সে কিছু বলতে পারছিল না। দুপুর বাঁধনকে সরাসরি কিছু জিজ্ঞাসা করার সাহস পাচ্ছিল না। এভাবে বেশ কিছু দিন কেটে গেল। কিন্তু এক রাতে নূপুর ঘুমাতে গেলে অদ্ভুত একটা আওয়াজ শুনতে পেল বাঁধনের ঘর থেকে। সে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে বাঁধন মোবাইলে কিছু একটা দেখছে এবং সে নিজেকে বেশ অস্বাভাবিকভাবে আচরণ করছে। তার ঘর থেকে আসা আওয়াজগুলো ছিল ভীষণ ভয়ঙ্কর এবং অশ্রাব্য। দুপুর সেই রাতে আর ঘুমাতে পারে না। তার মনের মধ্যে বাঁধনের প্রতি সন্দেহ আরও বেড়ে গেল। সে ভাবতে লাগল, বাঁধন কি সত্যিই কোনো অসুখ কাজের সঙ্গে জড়িত? সে কি তার প্রতি নজর রাখছে? পরের দিন দুপুর বাঁধনের সামনে এসে সরাসরি জিজ্ঞেস করল, তুমি কি গত রাতে মোবাইলে কিছু দেখছিলে? বাঁধন প্রথমে অবাক হয়ে গেল, তারপর অস্বীকার করল। কিন্তু নূপুর বুঝতে পারল যে তার সন্দেহ সঠিক ছিল। বাঁধনের আচরণ তার কাছে ক্রমশ অসুস্থ মনে হতে লাগল। বাঁধনের প্রতিদিনের চলাফেরা, তারা নূপুরের প্রতি দৃষ্টি, সবকিছুই নূপুরের জন্য ভয়ঙ্কর হয়ে দাঁড়াল। একদিন দুপুর সেই ভয়ঙ্কর সত্যি জানতে পারল। বাঁধন প্রতিদিন রাতে তার ঘরে বসে গোপনে নূপুরের গোসলের ভিডিও মোবাইলে ধারণ করত এবং সেগুলো দেখে বিকৃত আনন্দ পেত। দুপুরের মাথা তখন ঘুরে গেল। সে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। দুপুর বাঁধনকে তাড়িয়ে দিতে চাইল, কিন্তু বাঁধন তাকে ভয় দেখিয়ে বলল, তুমি যদি কাউকে কিছু বলো তাহলে তোমার সুনাম আর মান সম্মান সব শেষ হয়ে যাবে গো। দুপুর ভীত হয়ে পড়ল। তার মনে হলো যেন সে কোনো দুঃস্বপ্নে আটকে গেছে। তবে সে সাহস আড়াল না। দুপুর তার শ্বশুর শাশুড়িকে কিছু না বলে নিজেই সবার সামনে বাঁধনের আসল চেহারাটা ফাঁস করার সিদ্ধান্ত নিল। এবার সে তার পরিকল্পনা করল। এক রাতে যখন বাঁধন আবার তার মোবাইলে অশ্লীল কাজ করছিল, তখন নূপুর লুকিয়ে তার ভিডিও ধারণ করে নিল এবং পরের দিন সকালের সময় সবার সামনে সেই ভিডিও দেখিয়ে বাঁধনের মুখোশ খুলে দিল। বাঁধনের এই কাজ দেখে তার শ্বশুর শাশুড়ি হতবাক হয়ে গেলেন। তারা সঙ্গে সঙ্গে বাঁধনকে তাড়িয়ে দিলেন এবং তার বিরুদ্ধে থানা অভিযোগ করলেন। দুপুরেই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে মুক্তি পেলেও তার জীবনে সেই ঘটনাগুলো একটি গভীর ক্ষত হিসেবে রয়ে গেল। বাঁধনকে যখন বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো, তখন পুরো গ্রামে এ ঘটনা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। আকাশের পরিবার, যাদের এতদিন সবাই সম্মানের চোখে দেখত, তারা এ ঘটনার পর এক গভীর লজ্জার মধ্যে পড়ে যায়। আকাশের বৃদ্ধ বাবা মা সবার সামনে মুখ দেখাতে পারছিলেন না। দুপুরের সাহসিকতা এবং বিচক্ষণতার প্রশংসা হলেও এই ঘটনা তার মনকে প্রচণ্ডভাবে আঘাত করে যায়।
বাঁধনকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। পুলিশের হাতে তার মোবাইল ফোনের ভিডিওগুলো প্রমাণ হিসেবে চলে আসে। এই প্রমাণের ভিত্তিতে বাঁধনকে বিচারের সম্মুখীন হতে হয়। আদালতে বাঁধনের কর্মগুলো প্রকাশ্যে আসে এবং সে তার শাস্তি পায়। এদিকে নূপুরের জীবনে এক ধরনের অস্থিরতা চলে আসে। আকাশ বিদেশে থাকার কারণে সে খুবই একাকী হয়ে পড়ে। গ্রামের লোকজনের ফিসফাস বাঁধনের কুকীর্তির কুৎসা এসবই তার উপরে কত চাপ সৃষ্টি করে, যদিও আকাশ তার স্ত্রীকে এই ঘটনার জন্য দোষ দেয়নি। কিন্তু দূর থেকে সে খুব একটা সাহায্য করতে পারছিল না। কিন্তু নূপুর সহজে হার মানার মেয়ে নয়। সে সিদ্ধান্ত নেয় নিজের এবং পরিবারের জন্য নতুন জীবন শুরু করবে। আকাশকে সে ফোনে জানায় যে সে নিজেকে শক্ত করে নতুন কিছু করবে। গ্রামের পরিবেশে থাকা তার পক্ষে আর সম্ভব নয়, তাই সে শহরে চলে যাওয়ার পরিকল্পনা করে, যেখানে তার নিজের জন্য কিছু করার সুযোগ থাকবে। আকাশ ও নূপুরের এই সিদ্ধান্তকে সমর্থন করে। সে চায় তার স্ত্রী স্বাধীন এবং আত্মনির্ভরশীল হোক। শহরে যাওয়ার পর দুপুর একটা ছোট কাজ পেয়ে যায় এবং নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা শুরু করে। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরে আসে, আর গ্রামের লোকদের কুৎসা আর গুঞ্জন থেকে দূরে সরে এসে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করে। আকাশের বিদেশ থেকে ফিরে আসার সময় ঘনিয়ে আসছে। এবার তারা দুজন মিলে নতুনভাবে সংসার করবে। এটাই ছিল নূপুরের আশ্বাস। বাঁধনের অন্ধকারময় অতীত তাদের জীবনকে একটুখানি নাড়া দিলেও দুপুরের সাহসিকতা এবং দিত তাদের জন্য এক নতুন ভোরের সূচনা করল। দুপুরের শহরে চলে যাওয়ার পর জীবন এক নতুন মোড় নিতে শুরু করে। আকাশ বিদেশ থেকে ফিরে আসার সময় কাছাকাছি চলে আসে এবং তারা দুজনে এক নতুন জীবনের স্বপ্ন দেখতে শুরু করে। শহরে নূপুর ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করতে থাকে। ছোট্ট কাজ দিয়ে শুরু করলেও তার আত্মবিশ্বাস এবং দক্ষতাকে আরও বড় সুযোগের দিকে নিয়ে যায়। সে একটি ছোট ব্যবসা শুরু করে যেখানে হাতে বানানো পণ্যের চাহিদা বেশ ভালো হয়। দুপুরের উদ্যোগ ধীরে ধীরে বড় হতে শুরু করে এবং সে গ্রামের পরিচিত অনেক মেয়েদের এই কাজে যুক্ত করে তাদেরও কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া। এদিকে আকাশ বিদেশ থেকে ফিরে এসে নূপুরের এই পরিবর্তন দেখে মুগ্ধ হয়। সে দেখে যে নূপুর শুধু তার সৌন্দর্য নয়, বরং তার মনের শক্তি এবং বুদ্ধিমত্তার জন্য অসাধারণ। তারা এবার শহরে স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেয়। আকাশ তার জমানো অর্থ দিয়ে নূপুরের ব্যবসায় বিনিয়োগ করে এবং তারা দুজন মিলে সংসারের পাশাপাশি ব্যবসার দায়িত্ব ভাগাভাগি করে নেয়। দুপুরের জীবনের সেই অন্ধকার অধ্যায় বাঁধনের ঘটনা এখন অতীত। কিন্তু নূপুর কখনো সে ঘটনা বলতে পারে না। এই অভিজ্ঞতা তাকে শিখিয়েছে কিভাবে নিজের জন্য দাঁড়াতে হয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হয়। সে আর কখনো কারো ভয়ে পিছিয়ে পড়বে না। এটাই তার দৃঢ় প্রতিজ্ঞা। বাঁধনের ঘটনা গ্রামেও এক শিক্ষার উদাহরণ হয়ে রয়ে যায়। গ্রামের মেয়েরা নূপুরের সাহস দেখে উদ্বুদ্ধ হয় এবং তারাও নিজের অধিকার নিয়ে সচেতন হতে শুরু করে। দুপুরেই সাহসিকতা এবং সাফল্যের গল্প সবার কাছে এক অনুপ্রেরণা হয়ে ওঠে। দুপুর আর আকাশের জীবন এভাবে নতুনভাবে গড়ে ওঠে। তারা সুখে শান্তিতে তাদের জীবন যাপন করতে থাকে। কিন্তু নূপুরের মনে সব সময় একটি কথাই থাকে, জীবনে যতই বিপদ আসুক, সাহস এবং আত্মবিশ্বাস থাকলে সবকিছুই সম্ভব। তারা দুজন মিলে এক সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে চলে, যেখানে ভালোবাসা, বিশ্বাস এবং একে অপরের প্রতি সম্মান তাদের সম্পর্ককে আরও মজবুত করে তোলে। এভাবে নূপুর এবং আকাশের জীবন এক নতুন গল্পের মতো সুখ এর পথে এগিয়ে চলে। দুপুর এবং আকাশের নতুন জীবনের পথ চলা সুন্দরভাবে চলতে থাকে। দুপুরের ব্যবসা ক্রমশ বড় হতে শুরু করে। শহরের পাশাপাশি তার পণ্যের চাহিদা অন্য এলাকাতেও ছড়িয়ে পড়ে। আকাশ ও তার অভিজ্ঞতা দিয়ে নূপুরকে সাহায্য করতে থাকে। তারা একসঙ্গে কাজের পাশাপাশি নিজেদের সম্পর্ক আরও গভীর করে তোলে। কিছুদিন পর নূপুর এবং আকাশের পরিবারে নতুন আনন্দের খবর আসে। নূপুর মা হতে চলেছে। এই খবর তাদের জীবনে এক নতুন সূচনা এনে দেয়। আকাশ এবং নূপুর দুজনেই নতুন দায়িত্বের জন্য প্রস্তুতি নিতে শুরু করে। দুপুরের জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে, যেখানে সে শুধু একজন স্ত্রী এবং উদ্যোক্তা নয়, এবার সে হবে একজন মা। আকাশ তার স্ত্রীকে সবসময় সহায়তা করে এবং তার পরিবার একটি নতুন আনন্দের বন্যা বয়ে যায়। তারা গ্রামের বাড়িতে ও প্রায়ই যেত, কারণ বৃদ্ধ বাবা মা এখনও সেখানে রয়েছেন। তাদেরও নাতির জন্য মুখিয়ে থাকা ছিল। সময় পেরিয়ে নূপুর একটি সুন্দর শিশুপুত্রের জন্ম দেওয়া। সেই ছোট্ট সদস্য তাদের জীবনে এক নতুন আলো নিয়ে আসে। আকাশ এবং নূপুরের জীবনে এটি ছিল পূর্ণতার অনুভূতি। তারা দুজনেই তাদের সন্তানকে ভালোভাবে গড়ে তোলার প্রতিজ্ঞা নেয় এবং পরিবারকে সুখে রাখতে চায়। নূপুর তার ব্যবসা সামলে,
পাশাপাশি তার সন্তানকে সময় দেয় এবং আকাশও কাজের বাইরে পরিবারের জন্য সময় রাখে। তারা একসঙ্গে এক সুখী ও সুস্থ পরিবেশে তাদের সন্তানকে বড় করে তুলতে শুরু করে। দুপুরের জীবনের এই যাত্রা সহজ ছিল না, কিন্তু বাঁধনের ঘটনাকে পেছনে ফেলে সে তার শক্তি এবং সাহস দিয়ে এক সফল ও সুন্দর জীবন গড়ে তুলেছে। তার ব্যবসায়িক সফলতা, আকাশের প্রতি তার ভালোবাসা এবং নতুন সন্তানের আগমনে তাদের জীবন পূর্ণতা পেয়েছে। এভাবেই আকাশ, নূপুর এবং তাদের সন্তান একসঙ্গে একটি সুখী স্বপ্ন জীবনের পথে এগিয়ে চলে। তাদের প্রেম, সাহসিকতা এবং পরিশ্রম তাদের জীবনকে নতুন মাত্রায় নিয়ে গেছে। আকাশ ও নূপুরের সন্তান বড় হতে থাকে, আর তাদের জীবন ধীরে ধীরে পূর্ণতা লাভ করে। তাদের ছেলেকে ঘিরে তাদের সংসারে নতুন করে প্রাণের সঞ্চার হয়। দুপুর ও আকাশ তাদের সন্তানকে সেরা শিক্ষা এবং সঠিক মূল্যবোধ দিতে চায়, যাতে সে একদিন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে। তাদের সন্তানের নাম রাখে খুলব। নীল ছোটবেলা থেকেই খুব চঞ্চল এবং মেধাবী। সে তার বাবা মায়ের মতোই বুদ্ধিমত্তা এবং সততা নিয়ে বেড়ে ওঠে। দুপুর ব্যবসার পাশাপাশি নীলকে সময় দেওয়া। সে চায় নীল জেতার মতো কঠিন সময়েও সাহসী হতে শেখে এবং নিজের উপর আস্থা রাখে। আকাশ ও তার ছেলেকে সময় দেয়, তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রতিনিয়ত শেখায়। নিজের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নূপুরের ব্যবসা আরও সম্প্রসারিত হয়। সে দেশের বিভিন্ন জায়গায় শাখা খোলে এবং অনেক মহিলার কর্মসংস্থান সৃষ্টি করে। নূপুরকে সবাই সম্মান করতে শুরু করে এবং তার সাফল্যের গল্প অন্য নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠে। এরই মাঝে আকাশও সিদ্ধান্ত নেয় যে সে আর বিদেশে যাবে না। সে নূপুরের পাশে থেকে সংসার এবং ব্যবসার দায়িত্ব ভাগ করে নিতে চায়। তারা দুজন মিলে নতুন উদ্যোগ নিয়ে আসে এবং একসঙ্গে আরও বেশি সফল হতে শুরু করে। তাদের জীবন যেন এক সুন্দর পথের দিকে ধাবিত হতে থাকে, যেখানে ভালোবাসা, পরিশ্রম এবং একে অপরের প্রতি সম্মানের প্রধান। কিন্তু জীবনের পথে সবকিছু সব সময় মসৃণ নয়। একদিন হঠাৎ আকাশের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আকাশ এবং নূপুর তৎক্ষণাৎ গ্রামে ছুটে যায় এবং তাদের সেবা যত্নে আকাশের বাবা কিছুটা সুস্থ হন। এই সময় নূপুর উপলব্ধি করে যে পরিবারের বড়দের প্রতি যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। তারা সিদ্ধান্ত নেয় যে গ্রামেও নিয়মিত আসবে এবং তাদের পরিবারের প্রতি দায়িত্ব পালন করবে। সময়ের সঙ্গে সঙ্গে আকাশ এবং নূপুর বুঝতে পারে যে জীবনের প্রতিটি বাঁকে নতুন চ্যালেঞ্জ আসবে, কিন্তু তারা সব সময় একসঙ্গে থেকে সমস্ত সমস্যার মোকাবিলা করবে। তাদের জীবনে অনেক উত্থান পতন এসেছে, কিন্তু ভালোবাসা, বিশ্বাস এবং পরিশ্রমের কারণে তারা সব বাধা পেরিয়ে এক সুখী জীবন গড়ে তুলেছে। তাদের গল্প এভাবেই চলতে থাকে, যেখানে প্রতিটি অধ্যায়ে নতুন শেখারও বেড়ে ওঠার সুযোগ ছিল। আকাশ ও নূপুরের জীবন সুখী হলেও সময়ের প্রবাহে নতুন নতুন চ্যালেঞ্জ সামনে আসতে শুরু। নীল ধীরে ধীরে বড় হতে থাকে এবং তার পড়াশোনার জন্য আরও বেশি মনোযোগ প্রয়োজন হয়ে পড়ে। দুপুর এবং আকাশের জীবনের মধ্যে কিছুটা পরিবর্তন হতে শুরু করে। আকাশ তার বিদেশের কাছ থেকে পুরোপুরি ফিরে এসে নিজের শহরে স্থায়ী হতে চেয়েছিল, কিন্তু তার নতুন দায়িত্ব ও পরিকল্পনার জন্য তাকে মাঝে মাঝে আবারও বিদেশে যেতে হয়। নীলের স্কুল শুরু হয়। সে ছোটবেলা থেকেই খুব মেধাবী, তবে কিছুটা চাঞ্চল্য। দুপুর তার ছেলেকে ভালো শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য যথেষ্ট মনোযোগ দেয়। তার লক্ষ্য ছিল যে নীল শুধু পড়াশোনায় ভালো হবে না, সে একজন ভালো মানুষও হবে। সে চায় তার সন্তান যেন তার মতো সাহসী ও আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। এদিকে নূপুরের ব্যবসা আরও বিস্তৃত হতে থাকে। তার ব্যবসার সাফল্য দেখে অনেকেই তার পরামর্শ নিতে আসতে শুরু করে। দুপুর তার অভিজ্ঞতা দিয়ে অন্য নারীদের সাহায্য করতে শুরু করে। গ্রামের মেয়েরা যারা কোনো সময় তাদের জীবনে কিছু করতে পারবেন না বলে ভেবেছিল, তারা নূপুরের উদ্যোগের সঙ্গে কাজ করে নিজের পায়ে দাঁড়াতে শুরু করে। দুপুরে একাই নয়, সে একটি সমগ্র নারী সমাজকে উঠে দাঁড়ানোর পথে নিয়ে আসে। তার ছোট ব্যবসা থেকে শুরু করে এখন তিনি দেশের বিভিন্ন জায়গায় একটি বড় ব্র্যান্ড তৈরি করতে সক্ষম হন। দুপুরের এই সাফল্য তাকে সমাজের একজন পরিচিত ব্যক্তিত্ব করে তোলে। বিভিন্ন সামাজিক সংস্থা তাকে নারীদের ক্ষমতায়নের জন্য সম্মান না দেওয়া। শহরের বড় বড় উদ্যোক্তা এবং রাজনৈতিক ব্যক্তিরা তার সঙ্গে দেখা করতে আসে। দুপুরের কাজের পরিসর যখন এতটাই বড় হয়ে উঠল, তখন আকাশ ও তার পাশে এসে দাঁড়ায়। তারা দুজন মিলে তাদের ব্যবসাকে আরও বড় করার পরিকল্পনা করতে থাকে। আকাশ তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যবসা নতুন দিক নির্দেশনা দিতে শুরু করে। তবে এত কিছুর মাঝেও তাদের সংসার জীবনে নতুন চ্যালেঞ্জ আসে। আকাশের বাবা অনেক দিন ধরে অসুস্থ ছিলেন। গ্রামে তারা যতই যান না কেন, তার বাবার অবস্থার অবনতি হতে থাকে।
চিকিৎসা যতই করানো হোক না কেন, বয়সের কারণে তাকে সুস্থ করা সম্ভব হচ্ছিল না। অবশেষে একদিন আকাশের বাবা মারা যান। এই ঘটনা আকাশের জীবনে গভীর শোকের সৃষ্টি করে। আকাশ মনে করে সে তার বাবার শেষ দিনগুলোতে যথেষ্ট সময় দিতে পারেননি। তার জন্য একটি গভীর দায়িত্ববোধের ভার এসে পড়ে। আকাশের বাবার মৃত্যুর পর আকাশ আর নূপুর সিদ্ধান্ত নেয় যে তারা গ্রামের বাড়ি আর ফেলে রাখবেন না। তারা তাদের মায়ের দেখাশোনা করার জন্য শহরে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। আকাশের মা প্রথমে এই পরিবর্তনের জন্য তৈরি ছিলেন না, কারণ তিনি গ্রামে থেকে অভ্যস্ত ছিলেন। কিন্তু নূপুর তাকে বোঝায় যে তাদের সন্তান এবং পরিবারের সবাই একসঙ্গে থাকতে পারলে ভালো হবে। এই কারণেই আকাশ তার মাকে শহরে নিয়ে আসে। এই সময় নীল বড় হয়ে উঠতে থাকে। সে স্কুলে খুব ভালো ছাত্র এবং শিক্ষকরা তার মেধার প্রশংসা করে। নীল পড়াশোনায় যত ভালো ততটাই সে সহপাঠীদের মধ্যেও প্রিয়। তার বন্ধুত্বপূর্ণ স্বভাবের জন্য সবাই তাকে পছন্দ করে। তবে নীলের বড় হওয়ার সঙ্গে সঙ্গে আকাশ এবং নূপুরের উপর দায়িত্ব বেড়ে যায়। তারা নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়ে এবং তার শিক্ষার প্রতি মনোযোগ দেওয়ার জন্য তারা নিজেদের কাছ থেকে সময় বের করে নেয়। দুপুরের ব্যবসা এতটাই বড় হয়ে গিয়েছিল যে তিনি আর আগের মতো সবকিছু একা সামলাতে পারছিলেন না। তাই আকাশ তার চাকরি থেকে পুরোপুরি ইস্তফা দিয়ে নূপুরের ব্যবসায় পুরোপুরি জড়িয়ে পড়ে। তারা দুজনে মিলে ব্যবসায় নতুন পরিকল্পনা তৈরি করে। তারা শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও তাদের পণ্য রপ্তানি করার পরিকল্পনা শুরু করে। আকাশ এবং নূপুর মিলে একটি আন্তর্জাতিক ব্র্যান্ড তৈরি করতে চেয়েছিল। তাদের এই স্বপ্ন তাদের জীবনের নতুন লক্ষ্য হয়ে দাঁড়ায়। এদিকে নূপুরের জীবনও পরিবর্তিত হতে থাকে। বাঁধনের ঘটনার পর সে কখনোই নিজেকে দুর্বল মনে করেনি, বরং সেই ঘটনা তাকে আরও শক্তিশালী করে তুলেছিল। এখন তার জীবনে একটা নতুন উচ্চতায় পৌঁছেছে, যেখানে সে শুধু একজন সফল উদ্যোক্তা নয়, একজন শক্তিশালী নারীর প্রতীক হয়ে দাঁড়িয়েছে। বাঁধনের অন্ধকার অতীত তার জীবনে একটা শিক্ষা হিসেবে রয়ে গেছে, যা তাকে আরও দৃঢ় করেছে। দুপুরেই নতুন জীবনের চ্যালেঞ্জ থাকলেও সে সবসময় নিজের মনোবল ধরে রেখেছে। সে জানে জীবন কঠিন হলেও সাহস এবং পরিশ্রমের মাধ্যমে সবকিছু সম্ভব। নীলের বড় হওয়ার সঙ্গে সঙ্গে নূপুর তার ভবিষ্যতের দায়িত্ব নিতে শুরু করে। সে চায় তার সন্তান জেন এমন একজন মানুষ হয়ে ওঠে যে শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য কিছু করতে পারে। আকাশ এবং নূপুর তাদের সংসার ও ব্যবসার মধ্যে সবকিছু ব্যালান্স করে চলতে থাকে। তাদের এই জীবনযাত্রা কখনোই সহজ ছিল না, তবে তাদের পারস্পরিক ভালোবাসা, বিশ্বাস এবং একে অপরের প্রতি সম্মান তাদের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করেছে। তাদের জীবনের শেষ অধ্যায়ে তারা নীলকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করে যাতে সে তাদের সকল শিক্ষা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের জীবনে সফলতা অর্জন করতে পারে। নীল তার পড়াশোনা শেষ করে একদিন নিজেও একজন বড় ব্যবসায়ী এবং সমাজসেবী হয়ে ওঠে। আকাশ এবং নূপুরের জীবন যেন একটি পূর্ণাঙ্গ গল্প হয়ে দাঁড়ায়। একটি গল্প যেখানে সাহস, ভালোবাসা, পরিশ্রম এবং বিশ্বাস সবকিছুর সঙ্গে মিশে এক নতুন জীবনের ছবি আঁকে। বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্টে করে সাথেই থাকুন।